নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকালবেলায় কেমন মেঘলা আকাশ দেখুন, আর একটু বেলা হতেও আকাশটা আরও মেঘ করেছে। কি দারুণ লাগছে দেখুন আকাশে। এই আকাশে যদি বক যায় দারুণ দেখতে লাগে। ছোটোবেলায় দেখতাম জানেন, বক গেলে খুব ভালো লাগতো দেখতে। এই যে ভাত বসিয়ে দিয়েছে, আজকে তবে সকালবেলা রান্না হয়নি জানেন, একটু বেলাতেই করছি। আজকে রবিবার আর আরবির বাবা ডিউটি গেছে, কিন্তু সকালবেলা রান্নাটা করা হয়নি, যে উনি ভাত নিয়ে যাবে। আজকে রবিবার বলে একটু বলি বেলায় পছন্দ মতো মাছ টাছ কিনে তারপর রাঁধবো। আসলে গতকালও অনেকটা রাতে বাড়ি ফিরেছে, তো তাই মাংসটা আনা হয়নি। আজকে আর সকালে বেলায় ডিউটি বেরিয়ে গেছে, সেই জন্য সকালে আর বাজারে যেতে পারেনি, তাই পাড়া থেকে মাছই নিয়ে নিয়েছিলাম। তবে খুব সুন্দর পছন্দ মতো মাছ পেয়েছি জানেন। প্রতিটা মাছের পেটে ডিম জানেন, বাটা মাছ এগুলো। আর আমার বাটা মাছ খেতে খুব ভালো লাগে। আর যেহেতু ওনারা দুজনেই খাবে না, তাই ওদের জন্য চিংড়ি নিয়ে নিয়েছি। এই বাটা মাছ আর চিংড়ি মাছ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে টবগা বসাবো। তবে টবগা বলতেই মাছটা কিন্তু, চিংড়ি মাছটাও হালকা এক পিঠ করে ভেজে নেব, নাহলে আবার একটা কেমন গ্যাস লাগবে মাছের। তো চিংড়ি মাছটা অসুবিধা নেই, না ভাজলেও চলে, কিন্তু তাও লাস্টে ভাবছি তেলে একটু দিয়েই দেবো, দিয়ে ভেজে নেব। নিয়ে তারপরে টবগা বসাবো। আর টবগার জন্য আমার একটু পেঁয়াজ রসুন গুঁড়ো গুঁড়ো করে কাটাও হয়ে গেছে। আর তাহলে রান্নার মধ্যে করেছি শাক ভাজা, আর এই একটু মাছের ঝাল করছি। আর আরোহী তো বাড়িতে নেই, ও মামার বাড়ি আছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে বিকালে ফিরবে। সকালে ফোন করেছিলাম তাই বলল। তো টমেটো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু লঙ্কা, হলুদ, নুন, আর এই যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। আর রসুন আর পেঁয়াজটা তো একদম ছোট্ট ছোট্ট করে কেটেইছি, সেদিনকে রাতে যেমন বানিয়েছিলাম। তবে এইরকম সর্ষে বাটার ঝাল আমাদের সবাই খেতে খুব ভালোবাসি। তবে টমেটোটা আর একটু বেশি দিলে আরও সুন্দর হতো। চলুন একটু ভাবছি আলু সিদ্ধ দিয়ে দেবো, আর কাঁচা তেলটা দিয়ে দিলাম। নামাবার আগে আবার একটু কাঁচা তেল দিলে আরও টেস্ট হয়। তবে বেশি তেল খাবো না, এই যা এখন দিয়েছি এটাতেই এটাকে কমপ্লিট করব। চলুন এবারে মাছগুলো ভাজতে ভাজতে, আর মানে ভাজা হয়ে আসলেই এর মধ্যে একদম ডাইরেক্ট তুলে দেব। আর কয়েকটা মাছ রেখে দেবো ভাবছি ভাজা, সবটা করব না আজকে, কারণ আমি তো একাই এই বাটা মাছটা খাবো, সেই জন্য 4 পিস আমার জন্য যথেষ্ট। এবেলা 2 পিস, ওবেলা 2 পিস, একসাথে তাও আবার এবেলা আমি খেতেও পারবো না, যেহেতু একা ভাত খাবো। সবাই মিলে একসাথে ভাত খেতে বসলে কি একটা আনন্দের সাথে অল্প অল্প করে অনেকটা সময় ধরে গল্প করে করে খাওয়া যায়। কিন্তু যেহেতু একা খাবো, তো সবটা আমি কী করে খাবো বলুন, একবারেই আমাকে খেতে হবে। এই জন্য ভেবেছি গ্রেভিটা একটু বাড়িয়েই রাখবো, আর রাতে একটু মুড়ি দিয়ে খাবো, দারুণ টেস্টি লাগবে। চলুন হয়ে গেছে, এবার একটু চিংড়িটা ভেজে নেড়ে ছেড়ে আর তুলে দেবো এর মধ্যে। চিংড়িটাও বেশ সুন্দর ছিল জানেন, আজকে একদম টাটকা। দিয়ে দিলাম এর ঝালের মধ্যে। এবার এটাকে আমি বসিয়ে দেবো, ব্যাস আমার আজকে রান্না কমপ্লিট। এবার একটু পরিষ্কার আরও করে নিয়ে তারপরে স্নান করে পুজো সেরে তারপরে খেতে বসবো। তবে আজকে ওয়েদারটা বেশ ভালো আছে জানেন, খুব একটা গরমও হচ্ছে না, আবার ঠান্ডাও লাগছে না, দারুণ। মানে পাখাটা চালালে বেশ সুন্দর হাওয়াটা ঠান্ডা মনে হচ্ছে, নাহলে যখন রোদ্দুর ওঠে প্রচুর, তখন তো বাড়িতে টেকাই যায় না। মনে হয় এসিটা নয় চালাতে হবে, আর নয় বাইরে গাছতলায় যেতে হবে, আর নয় একটু পুকুরে জলে ডুবিয়ে বসে থাকতে হবে। চলুন আমার মোটামুটি দিকটা রান্না সারা হয়ে গেছে, এটা শুধু একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। গ্যাসে বসিয়ে দিয়ে আমি বাদবাকি কাজগুলো চটপট সেরে নিই। জানেন সামনে তো আবার ষষ্ঠী, হাতে তো বেশি সময় নেই। আজকের দিনটাই লাস্ট, মানে রবিবার হাতে পাওয়া ছুটির দিন, আজকের দিনটাই শেষ দিন আর কি। তো সেই জন্য ঠিক করেছি আরবির বাবা বাড়ি ফিরলেই, যখনই ফিরুক সন্ধ্যার দিকে হলেও আমরা একটু বেরাবো। মানে কেনাকাটা কিছু করতে হবে, কিছুই এখনও ষষ্ঠী উপলক্ষে কেনাকাটা হয়নি। মাও আরোহীর বাবার জন্য একটা জামা কাপড়ের দাম দিয়ে গেছে, কারণ মা বলে আমরা কি কিনে দেবো সেটা হয়তো ওর পছন্দ হবে না, সেই জন্য মা বলে ওর মতো একটা পছন্দ করে কিনে নেবে। সেই যেহেতু এখনকার ছেলেরা নিজের পছন্দ মতোই পড়তে ভালোবাসে, আর মা আরও কী দেবে সেই জন্যে, বা তারপরে ছোট বড় অনেক রকম সমস্যা, তাই মা এরকমই করে যে নিজের পছন্দ মতো একটা জিনিস কিনে নিক। তো সেটাই আজকে কিনে নিতে যাব, কারণ সারা সপ্তাহ ওনার তো আর সময় হবে না, অনেক রাত করে বাড়ি ফেরে, তারপরে কাল থেকে আবার ওনার ক্লাস আছে। তো ওই জন্য বলি তো আজকেই বেরাই। এই দেখুন কি সুন্দর ডিম হয়েছে দেখেছেন, খুব সুন্দর খেতে জানেন এই বাটা মাছের ডিমগুলো। তবে বাটা মাছগুলো যদি আরেকটু সাইজে বড় হতো, তাহলে ডিমগুলো আরও একটু পাওয়া যেত। তবে ছোট ছোটোতেও কিন্তু বেশ ভরপুর ডিম হয়েছে। চলুন দারুণ, অনেক দিন পরে এরকম মন ভরে মাছের ডিম দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম
তারপরে মায়েদেরকেও একটা গিফট দিতে হবে, যেহেতু আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি সেই জন্য মায়েদের জন্য একটা গিফট কিনবো। তবে কী গিফট কিনবো এখনও ঠিক করা হয়নি, যাই বাজারে তারপরে গিয়ে একটা ভাবনা চিন্তা করে জিনিস কিনবো, যেটা বাড়িতে প্রয়োজন সেরকমই কিছু ভাবছি এবছরে দেব। কারণ জামা কাপড় তো সবসময় দিয়ে থাকি, ধরুন একটাই পুজোর সময় দেয়া হয় বা প্রতি বছর ষষ্ঠীতেও দেওয়া হয়, তবে বেশিরভাগ সময় ষষ্ঠীর সময় মা আমার থেকে বিছানার চাদরে গিফট নেয়। মা নিজে থেকেই বলে আমাকে একটা করে বিছানার চাদর দিবি, দারুণ দারুণ বেশ মানে সাদার ওপর এরকম চায়, তাই সেরকমই আজ কয়েক বছর দেয়া হয়েছে। তবে এবছরে ভাবছি অন্য কিছু দেবো, যেটা আরও প্রয়োজন সেরকম কিছু একটা প্রয়োজনীয় জিনিস দেব, শাড়ি টাড়ি দেবো না, পুজোর সময় আবার শাড়ির কথা ভাবা যাবে। চলুন, বলতে বলতে এসে গেছি আমতলায়, আর এই যে কেনাকাটা শুরু। এসেই প্রথমে মায়েদের গিফটটা কেনার জন্যে চলে এসেছি দোকানে, একটা ইলেকট্রনিক্সের দোকানে চলে এসেছি, আর সেখান থেকে একটা গিফটও নিয়ে নিয়েছি। চলুন, এবারে আরুইর বাবার জন্য গিফট কেনা বাকি আছে, তো সেই জন্য আরুইর বাবা বললো ফার্স্টে একটু বিশালে যাই, তারপরে নয় অন্য কোথাও যাব। আজকে একটা বড় অভিজ্ঞতা হলো, দাঁড়ান একটু পরে শেয়ার করছি। তার আগে চোখটা চলে গেল ফুচকার দিকেই, দেখুন লবডঙ্কা ফুচকা। আচ্ছা, এখানে এসে এটা চোখে পড়লো, এর আগে কখনো দেখিনি জানেন। তো চলে আসলাম লবডঙ্কা ফুচকার কাছে। তো এখানে সব কিছু লেখা আছে, এখানে কী কী জিনিস পাওয়া যায়, সবই 10 টাকা করে প্লেট, তো দামের মধ্যেই আছে। তো ভাবলাম তেঁতুল জল দিয়ে তো অনেক ফুচকা খেয়েছি, আমাদের এখানে খুব একটা পুদিনা পাতার ফুচকা পাওয়া যায় না, সেই কলকাতার দিকে গেলে তবেই পুদিনা পাতার ফুচকা পাওয়া যায়। তো সেই জন্য আরুইর বাবার আমি ঠিক করলাম পুদিনা পাতার ফুচকা খাবো। দই ফুচকাও এখানে পাওয়া যায়, আর তেঁতুলের ফুচকা তো পাওয়াই যায়, তো সেই জন্য পুদিনা পাতার ফুচকাটাই নিলাম। দারুণ টেস্ট করেছে জানেন, খুব সুন্দর করে দুজনে খেয়ে নিলাম, বেশ আয়ত্তের মধ্যেও দামটা। আপনারাও আসলে কিন্তু এই পুদিনা পাতার ফুচকাটা একদমই মিস করবেন না। চলুন এবারে বিশালে ঢোকা যাক। হ্যাঁ, যেই অভিজ্ঞতার কথা বলছিলাম, আজকে প্রথম অভিজ্ঞতা হলো, এর আগেও অনেকবার আমি এই শপিং মলগুলোর এইভাবে ছবি তুলেছিলাম, মানে ভিডিও করে আপনাদের সামনে দেখিয়েছি বা এটা একটা সুন্দর করে পোস্ট করার চেষ্টা করেছি। কিন্তু আজ এক দাদা ভাই এই শপিং মলেই কাজ করে, তবে এই শপিং মলে নয় অন্য এক শপিং মলে কাজ করে, তিনি কিন্তু বললেন যে এইভাবে ভিডিও করা যাবে না, কারণ আমাদের কোম্পানি থেকে এটা রাইট নেই, কারণ আমরা কোনো কিছু মানে অ্যাড দিতে চাইছি না কারোর হাত দিয়ে। তো সেই জন্য এরকমভাবে বললো, খুব খারাপ লাগলো শুনে। আলুর বাবা সেই জন্য বললো যে কী আছে অসুবিধে, আমরা একটা ব্লগ বানাই তাই ব্লগে দেবো, কিন্তু উনি বললেন না, কোম্পানি এখনও সেই রাইট দেয়নি আমাদেরকে, আর আমরাও আপনাদেরকে দিতে পারি না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে অসুবিধে নেই, আমরা শপিং মলের নাম বলবো না। তো তখন উনি ঠিক আছে বলে রাজি হলেন। আসলে ওনারা বড় বড় আর্টিস্টদের দিয়েই এই অ্যাডগুলো দেখান, তো সেই জন্য আর এইভাবে অ্যাড দেখাতে চাইছেন না। তবে এটা আমি কোনো অ্যাড দেখাইনি, আমি যে আজকে গেছি বা সারাদিন কী করেছি সেটাই আমি অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করেছিলাম। এমনিও তো সবাই এখানে যায় বা জানে। তো যাই হোক, চলুন কয়েকটা চশমা দেখছিলাম, তো খুব একটা ভালো লাগলো না, তবে একটা পছন্দ হয়েছিল। আরুর বাবা বললো এখন থাক, এখন অন্য কিছু কেনার যেহেতু সময়, তো সেইগুলো এখন কেনা হোক। তবে আমার এই সাদার ওপরে চশমাগুলো ভালো লাগছিলো, এই যে দেখুন আমাকে কেমন লাগছে, আমার বেশ ভালো লেগেছিল। তবে থাক, এখন অন্য সময় নেওয়া যাবে। তবে এখানে সব জামা কাপড়ের ওপরে গেট 1 বাই 1 ফ্রি ছিল, তো সেই জন্যই আরুর বাবা খুব একটা পছন্দ করলো না, তাই অন্য শপিং মলে যাওয়ার কথা বললো। তো চলুন দেখা যাক সেখানে গিয়ে কী পছন্দ হয়। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাথে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। টাটা।